আমরা এই চ্যাপ্টারে অলরেডি ফ্লাওয়ার আর পলিনেশন এই দুটো টপিক কমপ্লিট করে ফেলেছি। আজকে দিয়ে হবে ফার্টিলাইজেশন। এই ফ্লাওয়ার যখন আমরা পড়ছিলাম, এখানে আমরা কি করে গ্যামেট তৈরি হচ্ছে, কি করে গ্যামেট ফর্ম হচ্ছে সেটা জেনেছি। যেমন ধরো কি করে মেল গ্যামেট তৈরি হচ্ছিল, যেমন মাইক্রোস্পোরোজেনেসিস, কি করে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছিল, আর যেখানে মেগাস্পোরোজেনেসিস, এইগুলো করেছি। তারপরে পলিনেশনে এই গ্যামেটটা কি করে ট্রান্সফার হচ্ছিল, বিভিন্ন এজেন্টের দ্বারা কিভাবে ট্রান্সফার হচ্ছিল, সেই ট্রান্সফারের প্রসেসটা জেনেছি। আর এবার হচ্ছে ফার্টিলাইজেশন, যে গ্যামেটটা ট্রান্সফার হওয়ার পরে কি করছে, অর্থাৎ দুটো গ্যামেট মিলে যে জাইগোট তৈরি করছে, সেই প্রসেসটা এই ফার্টিলাইজেশন এখানে আমরা শুরু করব আজকে দিয়ে। এই যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার এদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম কি হয়ে থাকে, সেলফ পলিনেশন হয়ে থাকে। এগুলো অলরেডি আমরা জানি না যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে সেলফ পলিনেশনই হয়ে থাকে। আর একটা থাকে, সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামাস বা বদ্ধ ফুল। এদের ক্ষেত্রেও কি হয়ে থাকে, এই সেলফ পলিনেশন হয়ে থাকে। তার মানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার এরা কি করছে, সেলফ পলিনেশনকে ইনডিউস করছে বা প্রমোট করছে। এই কারণে এটাকে বলা হয়, এটাকে একটা টার্ম বলা হয়, সেটা হচ্ছে ইনব্রিডিং ডিভাইসেস। ঠিক ইনব্রিডিং ডিভাইসেস এর মতোই আমাদের সিলেবাসে আছে আউটব্রিডিং ডিভাইসেস। এই আউটব্রিডিং ডিভাইসেস কি, যেটা প্রমোট করছে, কাকে প্রমোট করছে, ক্রস পলিনেশন, অর্থাৎ ইতর পরাগযোগকে প্রমোট করছে। যে একটা ফুলে কি করে ইতর পরাগযোগ হতে পারে সেইটাকে প্রমোট করে হচ্ছে আউটব্রিডিং ডিভাইসেস। যেমন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে এবং ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার হলে তখন কি হবে, সেলফ পলিনেশন। ঠিক এরকমই বেশ কিছু কন্ডিশনস আছে যেগুলোকে আমরা বলে থাকি আউটব্রিডিং ডিভাইসেস, যেগুলো কি করে থাকে, প্রমোট করে থাকে ক্রস পলিনেশনকে। কি রকম? নাম্বার 1 যেটাকে বলা হচ্ছে ডাইক্লিনি মানে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এই আউটব্রিডিং ডিভাইসগুলোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন্স হয় যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার এটাকে বলা হচ্ছে কি, ডাইক্লিনি। এখানে কি হচ্ছে, যেমন বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে সেলফ পলিনেশন হবে, কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে তো সেলফ পলিনেশন হবে না। তাহলে নিশ্চয়ই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে কি হবে, ক্রস পলিনেশন হবে। তার মানে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কি করছে, প্রমোট করছে কাকে, ক্রস পলিনেশনকে। তাই ডাইক্লিনি কি হবে, একটা আউটব্রিডিং ডিভাইস হবে, কিসে, ক্রস পলিনেশনে। নেক্সট কি হতে পারে, নেক্সট হবে হচ্ছে ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি মানে একটা ফুল, ঠিক আছে, এটা একটা ফুল আছে, এই ফুলে কি কি থাকে, অ্যান্থারও রয়েছে, ধরুন একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ঠিক আছে, এখানে অ্যান্থারও রয়েছে, এখানে স্টেমেনও রয়েছে, এখানে দুটো রয়েছে, এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে কি হওয়া উচিত ছিল, সেলফ পলিনেশন হওয়া উচিত ছিল। কিন্তু সব বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে কি সেলফ পলিনেশন হবে, নিশ্চয়ই না, ক্রস পলিনেশনও হবে। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে যখন ক্রস পলিনেশন হয় তখন সেটাকে আমরা বলে থাকি ডাইকোগ্যামি। ডাইকোগ্যামিকে আবার একটা কন্ডিশনও আছে, এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে ক্রস পলিনেশন হওয়ার একটা কন্ডিশন আছে। কি, এই যে অ্যান্থার, এখানে রয়েছে কি, অ্যান্থার রয়েছে, এই অ্যান্থার আর স্টিগমা, এই অ্যান্থার আর স্টিগমা, এদের দুজনের ম্যাচুরিটি যেন সেম টাইমে না আসে। মানে অ্যান্থার বা স্টিগমা যে কোনো একটা আগে ম্যাচিওর হতে হবে। যদি অ্যান্থার আগে ম্যাচিওর হয়, অ্যান্থার আগে ম্যাচিওর হলো আর্লিয়ার, যদি অ্যান্থার আগে ম্যাচিওর হয় তখন সেটাকে বলা হয় প্রোট্যান্ড্রি। মানে কি, একটা ফুল যেটা বাইসেক্সুয়াল ফুল, সেখানে অ্যান্থার যদি স্টিগমার আগে ম্যাচিওর হয় তখন সেটাকে বলা হয় প্রোট্যান্ড্রি। আর যদি স্টিগমা অ্যান্থারের আগে ম্যাচিওর হয়
তখন সেটাকে বলা হয় প্রোটোগাইনি। প্রোটোগাইনি। তাহলে ডাইকোগ্যামি কি? ডাইকোগ্যামি হলো হচ্ছে যখন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার প্রমোট করছে কাকে? ক্রস পলিনেশনকে। কি করে প্রমোট করছে? অ্যান্থার আর স্টিগমা এদের ম্যাচুরিটি সেম টাইমে আসছে না। অ্যান্থারের ম্যাচুরিটি নয় আগে আসছে, নয়তো স্টিগমার ম্যাচুরিটি আসছে, যে কোনো একটা ম্যাচুরিটি আগে আসছে। যদি অ্যান্থারের ম্যাচুরিটি আগে আসে তখন সেটাকে বলা হচ্ছে কি? প্রোট্যান্ড্রি। আর যদি স্টিগমার ম্যাচুরিটি আগে আসে তখন সেটাকে বলা হচ্ছে কি? প্রোটোগাইনি। আউটব্রিডিং ডিভাইসেস গুলোর মধ্যে কি কি পড়ছে? একটা হচ্ছে ডাইক্লিনি, একটা হচ্ছে ডাইকোগ্যামি, আর এবার 3 নাম্বার, 3 নাম্বার যেটা সেটাকে বলা হয় হারকোগ্যামি। 3 নাম্বারকে বলা হয় হারকোগ্যামি। হারকোগ্যামিটা কি? একটা ফুল, এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যেখানে হয়তো অ্যান্থার স্টিগমার থেকে, ধরো এটা অ্যান্থার স্টিগমার থেকে বড়। এবার অ্যান্থার যখন স্টিগমার থেকে বড় হচ্ছে সেক্ষেত্রে এর থেকে যে পোলেন গ্রেইনটা বের হচ্ছে, রিলিজ হচ্ছে, সেটা এখানে না এসে অন্য জায়গাতে মিক্স হয়ে যাবে। বা একটা ফুল রয়েছে যে ফুলের স্টিগমা হয়তো অ্যান্থার থেকে বড়, সেক্ষেত্রে এই অ্যান্থার থেকে যে পোলেন গ্রেইনটা রিলিজ হবে সেটা কি করে এখানে আসবে? সেটা নিশ্চয়ই ক্রস পলিনেশনই করবে, মানে নিশ্চয়ই সেলফ পলিনেশন করতে পারছে না, নিজের ফুলকে পলিনেট করতে পারছে না, অন্য একটা ফুলকেই পলিনেট করবে। তার মানে হারকোগ্যামি কি? যখন অ্যান্থার এন্ড স্টিগমার পজিশন নরমালের মতো হয় না, পজিশন অ্যাবনর্মাল হয়, বা ক্লোজ হয় না, বা নট ক্লোজ হয় না, একেবারে কাছাকাছি হয় না, যার ফলে এই অ্যান্থার থেকে যে পোলেন গ্রেইনটা রিলিজ হচ্ছে সেটা এখানে না এসে বাইরে চলে যাচ্ছে। বা এই যে স্টিগমাটা এটা বড় হয়, এই যে অ্যান্থার থেকে যে পোলেন গ্রেইনটা রিলিজ হচ্ছে সেটা এখানে আসতে পারে না, সেটা এখান থেকে রিলিজ হয়ে অন্য একটা ফুলে চলে যায়, অর্থাৎ ক্রস পলিনেশন করছে। তার মানে হারকোগ্যামিও কি করছে? ক্রস পলিনেশনকেই প্রমোট করছে। তাই হারকোগ্যামিকে এটা আউটব্রিডিং ডিভাইসের মধ্যেই ফেলা যায়। হচ্ছে কি? সেলফ ইনকম্প্যাটিবিলিটি। যেখানে কি হচ্ছে? এই একটা গাছ রয়েছে, এটা ফুল রয়েছে, এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে এই যে অ্যান্থার, এর থেকে যে পোলেন গ্রেইনটা রিলিজ হচ্ছে সে এখানে আসছে, কিন্তু একে জার্মিনেট করতে পারছে না। মানে সেলফ পোলেন failed to germinate। এই কন্ডিশনটাকে বলা হয় সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এই চারটে হচ্ছে আউটব্রিডিং ডিভাইসেস যারা সেলফ পলিনেশনকে নয়, ক্রস পলিনেশনকে অর্থাৎ ইতর পরাগযোগকে প্রমোট করছে, অর্থাৎ ইতর পরাগযোগ হতে সাহায্য করছে। এবার তো পোলেন গ্রেইন তো ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে? এবার পোলেনটা এসে কোথায় ইন্টারঅ্যাক্ট করছে? পোলেন এসে ইন্টারঅ্যাক্ট করে হলো হচ্ছে পিস্টিলেশনে। তাই এটাকে বলা হয় পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনে কি হচ্ছে? যে একটা পোলেন গ্রেইন, সেই পোলেন গ্রেইনটা আসার পরে কি হচ্ছে, মানে পোলেন টিউবে কি করে এন্ট্রি করছে, সেটাই হচ্ছে এই টপিকটা। যে এটা একটা পোলেন গ্রেইন হচ্ছে, এক্সাম্পল এটা পোলেন গ্রেইন রয়েছে, ঠিক আছে? দেখা যায় এটা রোজ, এটা একটা গোলাপ গাছের পোলেন গ্রেইন রয়েছে, এটা একটা পোলেন গ্রেইন, এটা গোলাপ গাছে, ঠিক আছে? এবার এখানে একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, ফুল রয়েছে, এটা একটা ফুল রয়েছে, এটা রোজ গাছ, এটা একটা গোলাপ গাছ, এটা একটা ম্যাঙ্গো গাছ, এটা আম গাছ। এবার দেখা গেল একটা ইনসেক্ট এটাকে কালেক্ট করলো, কালেক্ট করার পরে একবার রোজের এখানে কি রয়েছে? স্টিগমা রয়েছে, একবার রোজের স্টিগমাতে নিয়ে এলো, আর একবার আম গাছের স্টিগমাতে নিয়ে এলো। তাহলে ফার্স্ট কেস হচ্ছে এবার কোনটা অ্যাকসেপ্ট হবে, কোনটাতে কাজ করবে? তো এখানে হচ্ছে রোজ নিশ্চয়ই আমরা কি বলেছিলাম, ক্রস পলিনেশন সেম স্পিসিস এর মধ্যে হয়, তার মানে রোজের পোলেন গ্রেইন নিশ্চয়ই রোজেই আসবে। তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পোলেন গ্রেইন, মানে একটা পোলেন গ্রেইন যখন স্টিগমাতে আসছে, সে তার কাজ কি হচ্ছে স্টিগমাটা, যে ওই যে পোলেন গ্রেইনটা আসছে সেটা কোন স্পিসিসের, সেটা কি সেম স্পিসিসের, মানে সে যদি গোলাপ গাছ হয় সেই পোলেনটাও কি গোলাপ গাছের, আর সে কি সেলফ ইনকম্প্যাটিবিলিটিকে ফলো করছে, মানে নিজেরকে কি জার্মিনেট করার ক্ষমতা আছে সেটা দেখে।
যদি দেখা যায় যে হ্যাঁ সেম স্পিসিসের, যদি সেম স্পিসিসের হয়ে থাকে, যদি সেম স্পিসিস হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, সেটা একসেপ্ট করবে। তাহলে পোলেনটাকে কি হবে, তখন পোলেনটাকে একসেপ্ট করবে। পোলেনটাকে একসেপ্ট করার পরে কি হবে, পোলেনটা জার্মিনেট করবে। এবার দেখা যাচ্ছে একটা আদার স্পিসিস রয়েছে, যেমন এই রোজের থেকে ম্যাঙ্গোতে, তো এখানে কি একসেপ্ট হবে, নিশ্চয় হবে না। তাহলে পোলেন নট একসেপ্টেড, পোলেনটাকে একসেপ্ট করবে না। এক্ষেত্রে যেহেতু সেম স্পিসিস, সেক্ষেত্রে পোলেনটা একসেপ্টেড হবে, আর একসেপ্ট করার পরে এটা জার্মিনেটও করবে। আর জার্মিনেট করার পরে এখান থেকে কি হবে, পোলেন টিউব রিলিজ হবে, পোলেন টিউব রিলিজ হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। একটা পোলেন গ্রেইন সেম স্পিসিসের দ্বারা একসেপ্টেড হলো, তারপর এটা জার্মিনেট করলো, জার্মিনেট করার পর এখান থেকে পোলেন টিউব ফর্ম হলো। তো কি করে ফর্ম হয় জানি, এটা একটা পোলেন গ্রেইন, পোলেন গ্রেইনের দুটো লেয়ার থাকে, তাই তো। ইনারটাকে বলা হয় ইনটাইন, আর বাইরেরটাকে বলা হয় এক্সাইন। এটা একটা পোলেন গ্রেইনের ইনটাইন লেয়ার, একটা এক্সাইন লেয়ার। এই এক্সাইন লেয়ার যেখানে অ্যাবসেন্ট থাকে, সেখান থেকে সেই জায়গাটাকে বলা হয় কি জার্ম পোর, সেখান থেকে রিলিজ হয় পোলেন টিউব। এটা হচ্ছে কি পোলেন টিউব, এটা হলো পোলেন টিউব। এইবার এই পোলেন টিউবটা নিশ্চয়ই গ্রো করবে, কারণ এটা তো পোলেন গ্রেইনে রয়েছে। এবারে পোলেন গ্রেইনটা পিস্টিলে এসেছে, এই পিস্টিল থেকে এটা কোথায় যাবে, এমব্রিও স্যাকে যাবে। কারণ এমব্রিও স্যাকে যদি পোলেন টিউব না যায়, কারণ এই পোলেন টিউবের মধ্যে প্রেজেন্ট রয়েছে কি দুটো মেল গ্যামেট, দুটো মেল গ্যামেট রয়েছে, দুটো মেল গ্যামেট। তার মানে পোলেন টিউব যদি এমব্রিও স্যাকে যায়, অর্থাৎ ফিমেল গ্যামেটোফাইটে যায়, তাহলে কিন্তু মেল গ্যামেটটা ওখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবে আর জাইগোট ফর্ম হবে। তো সেই ক্ষেত্রে পোলেন টিউবকে তার জন্য কি করতে হবে, পোলেন টিউবকে গ্রো করতে হবে। তো এই যে পোলেন টিউবটা গ্রো করবে, কিসের হেল্পে গ্রো করবে, এখানে কিছু কেমিক্যালের হেল্পে, কেমিক্যাল। তার মানে এবার কেমিক্যালের মাধ্যমে যখন গ্রো হয়, তখন সেটাকে বলা হচ্ছে কিমোট্রপিক গ্রোথ, কিমোট্রপিক গ্রোথ, কিমোট্রপিক গ্রোথ। এবার প্রশ্ন হচ্ছে কেমিক্যালটা গ্রো করার জন্য, এই যে গ্রো করার জন্য যে কেমিক্যালটা দরকার, এই কেমিক্যালটা কে দেবে, এই কেমিক্যালটা দেবে এই এমব্রিও স্যাকের মধ্যে। আমরা কি জানি, এমব্রিও স্যাকের মধ্যে দুটো সিনার্জিক সেল থাকে, দুটো সিনার্জিক সেল থাকে। এই দুটো সিনার্জিক সেলের মধ্যে থেকে একটা সিনার্জিক সেল ডিজেনারেট করে যাবে, ডিজেনারেট করে এই কেমিক্যালটা প্রোভাইড করবে। তারপরে কেমিক্যালটা একে হেল্প করবে কিসে, গ্রো করতে। এবার এই গ্রো করে কোথায় এন্ট্রি করবে, ওভিউলে এন্ট্রি করবে। এন্ট্রি করবে কোথায়, ওভিউলে, ওভিউলে এন্ট্রি করবে। কোথা দিয়ে, মাইক্রোপাইল এন্ড দিয়ে, থ্রু মাইক্রোপাইল এন্ড। তারপরে ওভিউল থেকে এন্ট্রি করবে কোথায়, এমব্রিও স্যাকে, এমব্রিও স্যাকে এন্ট্রি করবে। কিসের মাধ্যমে, দুটো সিনার্জিটের মধ্যে একটা ডিজেনারেট করে গেছে, কিন্তু আর একটা সিনার্জিট সেল তো রয়েছে, সেই সিনার্জিট সেলে প্রেজেন্ট রয়েছে কি ফিলিফর্ম অ্যাপারেটাস, ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাসের মাধ্যমে এমব্রিও স্যাকে এন্ট্রি করবে কে, পোলেন টিউব। আর এই পোলেন টিউবের মধ্যে রয়েছে কি দুটো মেল গ্যামেট, এই দুটো মেল গ্যামেট। তার মানে এখন চলে এসেছে কোথায়, এমব্রিও স্যাকে। আর এই এমব্রিও স্যাকে রয়েছে কি এগ সেল। তার মানে এখন কি হয়েছে, এখন এমব্রিও স্যাকের কাছে কি কি রয়েছে, এখন একটা এমব্রিও স্যাকের কাছে, এখন একটা এমব্রিও স্যাকের কাছে আছে হচ্ছে দুটো মেল গ্যামেট আছে, এগ সেল আছে, তাই তো। এখানে এবার কি হবে, ফার্টিলাইজেশন। আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, এটা অ্যাঞ্জিওস্পার্মের একটা স্পেশাল ক্যারেক্টার, যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে হয় ডাবল ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন। এটা একটা স্পেশাল ফিচার, একটা স্পেশাল ক্যারেক্টার বলা যায় অ্যাঞ্জিওস্পার্মের। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখা যায় ডাবল ফার্টিলাইজেশন, অর্থাৎ এখানে দুটো প্রসেস হবে। প্রথমটাকে বলা হয় সিনগ্যামি, একটা হচ্ছে কি সিনগ্যামি, আর একটা হচ্ছে ট্রিপল ফিউশন,
ট্রিপল ফিউশন। একটা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে ট্রিপল ফিউশন। সিনগ্যামি কি, যখন পোলিন টিউবটা এমব্রিওসাকে এন্ট্রি করলো তখন কি হলো, ওখানে একটা এগ সেল ছিল, তাই তো, মানে এগ ছিল, অর্থাৎ ফিমেল গ্যামেটোফাইট ছিল, সেটা কি হ্যাপ্লয়েড। তার সঙ্গে ফিউজ করলো কে, দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট ওর সাথে ফিউজ করলো, এটাও কি হ্যাপ্লয়েড। তো যখন দুটো হ্যাপ্লয়েড গ্যামেট ফিউজ করে, আর ফিউজ করে তৈরি করে কি জাইগোট, ডিপ্লয়েড জাইগোট, তখন সেটাকে বলা হয় সিনগ্যামি। আর সিনগ্যামি কি, সিনগ্যামি একটা প্রসেস যেখানে দুটো হ্যাপ্লয়েড গ্যামেটের ফিউশন হয় আর হয়ে একটা ডিপ্লয়েড জাইগোট ফর্ম হয়। আর জাইগোট কি করে থাকে, জেনারেশন শো করে থাকে, তাই একে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস। এবার এখানে একটা গ্যামেট তো কাজে লেগে গেছে, আরেকটা গ্যামেট রয়েছে, তো আরেকটা গ্যামেট কাজে লাগে কোথায়, ট্রিপল ফিউশন। কিভাবে কাজে লাগে, ট্রিপল ফিউশনের সেন্টারে রয়েছে কি সেন্ট্রাল সেল, সেখানে কি রয়েছে ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্ণীয় নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস, যেটাকে আমরা বলে থাকি নির্ণীত নিউক্লিয়াস। তার সঙ্গে ফিউজ করে কে, তার সঙ্গে ফিউজ করে আরেকটা যে মেল গ্যামেট রয়েছে, সেই মেল আছে ডেফিনিটিভ নিউক্লিয়াস যেটা আছে, এই যে ডেফিনিটিভ নিউক্লিয়াস, এই ডেফিনিটিভ নিউক্লিয়াস ফিউজ হয়ে সেন্ট্রাল সেলের সঙ্গে ফিউজ হয়ে সেন্ট্রাল সেলের সঙ্গে, এর ভিতরে তো সেন্ট্রাল সেল রয়েছে, সেন্ট্রাল এমব্রিওসাইকের মধ্যে সেন্ট্রাল সেল রয়েছে, আবার ডেফিনিটিভ নিউক্লিয়াসও রয়েছে। এই দুটোর ফিউশনের ফলে তৈরি হয় কি সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা হয়ে থাকে কি ডিপ্লয়েড। এর সঙ্গে ফিউজ হয় কে একটা মেল গ্যামেট, আর একটা যে মেল গ্যামেট পড়েছিল সেই মেল গ্যামেট, আর এখান থেকে তৈরি হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এইটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। আর ট্রিপল ফিউশনের আরেকটা নাম হচ্ছে, যেমন এটাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস সিনগ্যামিকে, এটাকে বলা হয় ভেজিটেটিভ নিউক্লিয়াস। ঠিক আছে, এই প্রাইমারি এন্ডোস্পার্ম যে নিউক্লিয়াস রয়েছে, এখান থেকে ফর্ম হয় হচ্ছে কি এন্ডোস্পার্ম। ফার্দার এন্ডোস্পার্ম থেকে সিড, ফ্রুটস এইগুলো হয়ে থাকে। তাহলে আজকে আমরা ডাবল ফার্টিলাইজেশন অর্থাৎ ফার্টিলাইজেশন সম্পর্কে করা হয়ে গেছে ক্লাস। নেক্সট ক্লাসে ফার্টিলাইজেশনের পরের প্রসেস অর্থাৎ পোস্ট ফার্টিলাইজেশন সেটা করা হবে।